নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও ন্যায় বিচার নিশ্চিত করতে আইন প্রণয়ন ও নীতিমালা থাকলেও বাস্তবায়নের অভাব আজও স্পষ্ট। হাইকোর্ট কর্তৃক ফিঙ্গার টেস্ট নিষিদ্ধ ঘোষণা করার পরও তা এখনও অব্যাহত রয়েছে, যা নারীর মর্যাদা ও মানবাধিকারের পরিপন্থী। বিশেষজ্ঞরা বলছেন, এই পরীক্ষা বৈজ্ঞানিকভাবে অপ্রমাণিত ও অবৈধ। তাহলে কেন এখনও এটি বন্ধ হচ্ছে না? নারীর প্রতি অবমাননাকর ফিঙ্গার টেস্ট কি সত্যি বন্ধ হয়েছে, নাকি নিষেধাজ্ঞার পরও এটি চলমান? বাংলাদেশ মহিলা পরিষদের এক মতবিনিময় সভায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। নারীদের অবমাননাকর এই পরীক্ষা এখনও চলছে। ২০১৮ সালে হাইকোর্ট বিভাগ স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিল ফিঙ্গার টেস্ট অবৈজ্ঞানিক, অপ্রয়োজনীয় এবং সম্পূর্ণ অবৈধ। স্বাস্থ্য মন্ত্রণালয় ফরেনসিক মেডিসিন বিভাগগুলো নিষেধাজ্ঞার নির্দেশনা দিলেও বাস্তবে এর তেমন কোনো কার্যকরী প্রয়োগ নেই। এ বিষয়ে ড. রওশনারা বেগম বলেন, অনেক ডাক্তার এখনও এ বিষয়ে সচেতন নন। চিকিৎসকদের এ বিষয়ে প্রশিক্ষণের অভাব রয়েছে। এই পরীক্ষা ধর্ষণে প্রমাণ করে না, বরং এটি নির্যাতিতার জন্য মানসিক ও শারীরিকভাবে আরও ক্ষতিকর। ঢাকা, দিনাজপুর ও রংপুর জেলায় পরিচালিত গবেষণায় দেখা গেছে, অনেক আইনশৃঙ্খলা বাহিনী ও স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠান এখনই নিষেধাজ্ঞার ব্যাপারে জানেই না। বাংলাদেশ মহিলা পরিষদ বলছেন, অবিলম্বে সরকারি পর্যায়ে কড়া নজরদারি চালাতে হবে এবং চিকিৎসকদের যথাযথ প্রশিক্ষণ দিতে হবে। নারী প্রতি সহিংসতা প্রতিরোধে ন্যায় বিচার নিশ্চিত করতে হলে এই বৈজ্ঞানিক পরীক্ষার পুরোপুরি অবসান ঘটানো জরুরি।